মনে রাখবেন, মমিন মমিনকে সালাম দিবে, তবে কমিন কোনো সময় কমিনকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, মমিনের জন্য নামাজ, মমিনের জন্য হজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য যাকাত, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে রাসূল প্রেম নাই, সে যত ইবাদত করুক না কেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে, মুমিন যদি না হয় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিন হতে হবে। মুমিনটা দুই প্রকার, একটা হলো মুমিনে নাসেক, একটা হলো মুমিনে কামেল। এই দুই প্রকার মুমিন হলে তার কোনো ভয় নাই। আর যে ব্যক্তি একদম তার অন্তরে রাসূল প্রেম নাই, আমার আল্লাহ পাকের ভয় নাই, ওলি আল্লাহদের মহব্বত নাই, সেই ব্যক্তি কোনো সময় আল্লাহর রহমত পাবে না। আর তাকে সালাম দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমার রাসূলের বিরোধিতা করবে, আহলে বায়তের বিরোধিতা করবে, তাকে সালাম কেন, তার পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। কথা বলেন, ইমানের কত বড় মূল্য, ইমানের কতটুকু দাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রুহুবিহীন যেমনি দেহের কোনো দাম নাই, ইমানবিহীন তেমনি আমলের কোনো দাম নাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো বাজান ইমান। সেই ইমানটাকে আগে মজবুত করতে হবে। আমি আপনাদেরকে বুঝায় বলি, যে ব্যক্তি, একজন ব্যক্তি যদি মারা যায়, তার লাশটা যখন পড়ে থাকে, রুহু যখন চলে যায়, ওই লাশটাকে কেউ আব্দুর রহিম বলে ডাকে না। কথা বলেন ঠিক কিনা? বলে আব্দুর রহিমের লাশ। ওই লাশটাকে কেউ আর বলে না আব্দুর রহিম তাড়াতাড়ি করে এদিকে আসো, এভাবে কেউ ডাকে না। কারণ যতক্ষণ তার দেহের মধ্যে রুহু ছিল, ততক্ষণ তার দাম ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন দেহ থেকে রুহুটা চলে গেছে, তখন আর আব্দুর রহিমকে ওইভাবে ডাকবে না। রুহু যতক্ষণ আছে, দেহের দাম আছে, তেমনি ভাবে ইমান যতক্ষণ আপনার অন্তরে থাকবে, আপনার আমলের দাম থাকবে। ইমান যদি না থাকে, আমলের 4 পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন, ইমান কাকে বলে শুনেন। ইমানটাকে বুঝতে হবে, মজবুত করতে হবে। এরপরে আমলের কথা আসছে। আল্লাহ পাক আগে ইমানের কথা বলেছে, এরপরে আমলের কথা বলেছে। আজকে আমরা ইমানের দাওয়াত দিতে ব্যর্থ, ইমানের দাওয়াত দিতে ব্যর্থ। আজকে এই যুগে, এই জামানায় যত আল্লাহর ওলিরা আসছে, তারা ইমানের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের দাওয়াতে, তাদের আহ্বানে এদেশে অন্য অন্য বিধর্মীরা, অন্য ধর্মাবলম্বীরা, তারা দলে দলে ইসলামের পতাকা তলে এসেছিল। আজকে আমরা আমলের দাওয়াত না দিয়ে, আমলের দাওয়াত না দিয়ে, ইমানের দাওয়াত না দিয়ে, আজকে আমরা ফিতনায় জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে। এক দল এসে কয় এক রকম, আর এক দল এসে কয় আর এক রকম। সাধারণ মানুষ যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? এদেশে যত আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, তারা ফিতনা করে নাই। তারা বেদাত কম বুঝতো না, তারা শিরিক কম বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইমানটা মজবুত করতে হবে। সেই ইমানটা কি আগে শুনুন। সেই ইমানটা হলো আমার রহমতের নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফাকে যারা ভালোবেসেছে, তারা আল্লাহকে ভালোবেসেছে। মুস্তাফাকে যারা অস্বীকার করেছে, তারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। সেই রাসূলের প্রেম, সেই রাসূলের ভালোবাসার কথা আল্লাহর ওলিদের মজলিসে বলা হয়। আমরা সেই বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আসি, মানুষের ঈমানকে মজবুত করার জন্য আসি। আমাদের বয়ানে, আমাদের ওয়াজে এদেশে অনেক রেকর্ড আছে। আজকের যিনি প্রধান বক্তা, আজকে যিনি মুনাজ্জের আজম আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, তিনার জবানে, তিনার এই কালেমার দাওয়াত দিতে, তিনি বাংলাদেশের মধ্যে অনেক বিধর্মী উনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূলের কালেমা পড়ে তারা ইসলাম ধর্মে দাখিল হয়েছে। মুফতি জহিরুল ইসলাম ফরিদী, আমাদের বিশ্ব জাকির মঞ্জিলে অনেক ওলামায়ের হাত ধরে অনেক বিধর্মীরা মুসলমান হয়েছে। রেকর্ড আছে কি আছে না? জাকির ভাইরা কথা বলে। তখনই আপনি স্বয়ং সম্পন্ন হবেন ইসলামে, যখন আপনার কথাগুলি মানুষ শুনে ইসলামের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই আলেমের জবান থেকে কোনো বিভ্রান্ত কথা বের হয়, যে আলেমের কথার মধ্যে কোনো তাসির নাই, যে আলেম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এই আলেম সমূহ আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, ইমানটাকে আগে মজবুত করতে হবে। সেই ইমানের মূল, সেই ইমানের মেন
সেই ইমানের মূল ফাউন্ডেশনটা হলো আমার রসুল। রসুলকে যারা ভালোবাসলো, রসুলকে যারা মহব্বত করলো, তাদের ইমানটা মজবুত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবীরা রসুলের জন্য কি করেছিল, রসুলের পাকের জন্য তারা কি করেছিল? তারা সংসারের মায়া করে নাই, বিবি বাল বাচ্চার মায়া করে নাই, বংশের দিকে তাকাই নাই, আত্মহংকার তাদের মধ্যে ছিল না। তারা কোনো সময়ের জন্য আমার রসুলের প্রেম ভালোবাসার প্রতি তাদের কোনো অনীহা, তাদের কোনো কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আমার রসুল প্রেমের কথাগুলি একটু শুনাইতে চাই বাবাজিরাম। আমার রসুলের প্রেম, আমার রসুলের ভালোবাসা কেমন হতে হবে, রসুলের মোহাব্বত কেমন হতে হবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবাজি, যারা বাহিরে আপনারা আছেন, মোহাব্বতের সাথে মাহফিলে বসে যান। আমার নবীর মোহাব্বতের কিছু আলোচনা এখানে হবে। আমার রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত করে কেমন করে সাহাবীরা পাগল হয়েছিল। সাহাবীরা আমার নবীজির কদম মুবারকে সব কিছু বিলীন করে দিয়েছিল। বাবাজি, নবীজির একজন সাহাবী নাম ছিল তার আব্দুল্লাহ দুল বাজাদাইন। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি অন্য ধর্মাবলম্বনপন্থী ছিল, তিনি অন্য ধর্মের মানুষ ছিল। মক্কা নগরে তিনি খবর পাইলেন আখিরি জামানার একজন নবী আসবে, যেই নবী তিনি আখিরি জামানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে অন্য নবী ধর্মীরা, অন্য ধর্মাবলম্বীরা যাইয়া তারা কালেমা পড়ে নিবে। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন তার বন্ধুর কাছে খবর পাইলেন মক্কা নগরে একজন নবী আসছে, যার সামনে বসে, যার জবানের কথা শুনে, যার জবানের বাণী শুনে লক্ষ লক্ষ হাজার হাজার বিধর্মীরা ইসলাম ধর্মে তারা দাখিল হইতেছে, তারা কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি মনে মনে চিন্তা করে, আহারে ওই নবীকে একবার যদি আমি আব্দুল্লাহ দেখতে পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আব্দুল্লাহ দুল বাজাদাইন মনে মনে চিন্তা করে, আমি যদি যাই, আমার বাবা নাই, আমার মা যদি শুনে, আমার বংশের কেউ যদি শুনে, আমি আব্দুল্লাহকে হয়তো গালি দিবে। কি করা যায়, কি করা যায়? আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নাম আহম্মদ, মোহাম্মদ। আহম্মদ নামও প্রশংসিত নাম, মোহাম্মদ নামটাও প্রশংসিত নাম। আমার রসুলের নাম মোবারক যে একবার মুখে জবান উচ্চারণ করত, তার মনে শান্তি চলে আসতো। সে যে ধর্মের মানুষই হোক না কেন, রাসূলের নাম মোবারক নিলে তাদের মনের মধ্যে কেমন যেন একটা নাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন চিন্তা করতেছে, এত সুন্দর নাম, না জানি ওই মানুষটা কেমন দেখতে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর নাম, না জানি ওই মানুষটা দেখতে কেমন। আব্দুল্লাহ দুল বাজাদাইন চিন্তা করতেছে, আমার একবার দেখা দরকার। তখন তার বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু চলো যাই, আমরা একদিন ওই নবীকে একবার দেখে আসি। আমার নূরের নবীর চেহারা মোবারক দেখার জন্য আব্দুল্লাহ দুল বাজাদাইন নবীজির কদম মোবারকে ছুটে যায়। নবীজির কাছে যখন আব্দুল্লাহ দুল বাজাদাইন বসে যায়, এই আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীর কাছে যখন তিনি যাইয়া বসলেন, নবীজির জবান মোবারক থেকে কিছু নসিহত প্রদান করতেছিল, কিছু কথা বলতেছিল। আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া আব্দুল্লাহ দুল বাজাদাইন চিন্তা করে, তামাম পৃথিবীর যত মানুষ আমি দেখেছি, এই রকম ভাষা, এই রকম বাণী কারো জবান থেকে আমি কোনোদিনও শুনি নাই। এইটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাকের বাণী। এই মানুষের মধ্য থেকে জবান দিয়ে আল্লাহ পাক বের করতেছে। আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীর প্রেমে পাগল হইয়া এমন অবস্থা তার হয়ে গেল,
আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির মোহাব্বত নিয়া নবীজির মোহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আখির জামানার নবী, আপনি যে আখির জামানার পয়গম্বর, আমি আব্দুল্লাহ দুল বাজাদাইনের বুঝবার আর বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। আব্দুল্লাহ দুল বাজাদাইনকে আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ায় দেওয়ার পর আব্দুল্লাহ দুল বাজাদাইন বাড়ির দিকে চলে যায় তার বন্ধুকে নিয়ে। এইদিকে আব্দুল্লাহ দুল বাজাদাইন, তিনার বাবা ইন্তেকাল করেছিল, তিনার সৎ মা ছিল, আপন মাও ইন্তেকাল করেছিল। বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা, আমি মিথ্যা বলবো না, কারণ এমন একজন নবীর কাছে আজকে কালেমা পড়ে নিয়েছি, জিনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। তিনি সত্যবাদী, সত্য কথা সবাইকে শিখায়া দেয়। আমি সেই সত্যবাণীটাই বলবো। আমি সেই আখিরি জামানার নবী সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আব্দুল্লাহ কালেমা পড়ে নিয়েছি। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি করেছো? তুমি বিরাট বড় অন্যায় কাজ করে ফেলেছো। তুমি তাড়াতাড়ি করে ওই নবী মুহাম্মদকে ভুলে যাও। আমরা অন্য ধর্ম মানুষ, আমরা অন্য ধর্মের ইবাদত করি, এই ইসলাম ধর্মে এটা মানা যাবে না। নবী মুহাম্মদের এই কালেমা স্বীকার করা যাবে না, তুমি ভুলে যাও। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা, আপনি হয়তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চিনতে পারেন নাই। তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন এই জামানার নবী রাসূল। নবীকে না চিনে না বুঝে অনেকেই অনেক কথা বলে। আমরা নবী চিনতে পারি নাই, রসুল বুঝতে পারি নাই। যদি প্রকৃতপক্ষে রসুল বুঝতাম, রসুল চিনতাম, তাইলে আমরা রসুলের বিদ্যাচরণ করতাম না। কথা বলেন ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে কথা বলতাম না। আজকে রসুল না চিনার কারণে রসুলের বিরুদ্ধে আমরা কথা বলি। রসুল চিনেছে কাজী নজরুল, তিনি নাথ শরীফের মধ্যে তিনি লিখে গেলেন, দেখামে না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী যে শোনায় রে সাগর আকাশ বাতাস। বলেন, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি। কাজী নজরুল ইসলাম এটাই বুঝাইতেছে, তোমরা ইসলাম চিনলা না, ইসলাম বুঝলা না। মামিনার কোলের মধ্যে যেই শিশুটা দুলতেছে ওটাই হলো প্রকৃত ইসলাম। আজকে আমরা ইসলাম চিনতে পারি নাই, ইসলাম বুঝতে পারি নাই। ইসলামটা মূলত কে? আমার রসুলকে যদি আমরা চিনতাম, ইসলাম বুঝতাম। রসুল চিনলে আল্লাহ বোঝা যায়, রসুল বুঝলে কুরআন বোঝা যায়, রসুল বুঝলে ঈমান বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু সময়টা টাইম পাস করে দিচ্ছি। একটানা মাহফিল এই রবিউল আওয়াল মাসের সেই পয়লা রবিউল আওয়াল থেকে পর্যন্ত একটানা মাহফিল করতেছি। কণ্ঠ আর কত ভালো থাকে। গত পরশুদিন দুলাইতে একটা মাহফিলে প্রচুর শীতের মধ্যে আমার ভাই হাবিব রহমান মাহমুদি সাহেব আমার সঙ্গে গিয়েছিল, ওলামা ইকরাম অনেকে ছিল। প্রচুর ঠান্ডার মধ্যে ওই দিন একটু গাড়ি না পাওয়ার কারণে ঠান্ডা লেগে গেছে। এইখানে কাটা কাটা কথা বলতেছি, আপনারা বসেন। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আছেন, ওলামা ইকরাম আছেন, তারা আলোচনা রাখবেন। আমি একটু আপনাদের মাঝে একটু টাইম পাস করতেছি, যাতে করে লোকজনগুলো বসে যায়, সুন্দরভাবে আজকের প্রধান বক্তার জবান থেকে তারা আলোচনা শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে বলতেছে, চাচা, আপনি বলতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাইতে। না, আমি ভুলতে পারবো না। তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, তিনি যে নবী এটা আমি আব্দুল্লাহ দুল বাজাদাইন বুঝতে পেরেছি। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা গো, ও চাচা,
আমি সেই নবীকে ভুলতে পারবো না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, তুমি যদি ওই আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তুমি না ভুলো, তোমাকে আমাদের বংশ থেকে তেজ্য পুত্র করে দিব। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা গো, আপনি আমাকে যতই তেজ্য পুত্র ভয় দেখান, আমি ভয় পাই না। এমন একজন নবীর কাছে আমি কালেমা পড়েছি, যিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি সাধারণ নবী নয়। আজকে আমাদের দেশের কিছু বাতিলপন্থীরা ডাক দিয়া কয়রা মানুষের মাঝে বিভ্রান্ত করে, এরা কয় নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কোন, জোরে বলে। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, তিনি তো সাধারণ মানুষ না, সাধারণ নবীও না। তিনার ইজ্জত, তিনার সম্মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আমি তার কোনো দিকে ফলো করি নাই। শুধুমাত্র তার জবানের কথা শুনে আমি আব্দুল্লাহ দুল বাজাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা গো, আপনি আমাকে যত এই বংশ থেকে তেজ্য পুত্র করার ভয় দেখান, আমি ভয় পাই না। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, আমি ওই নবীজির কালেমা ভুলতে পারবো না। এইবার তার চাচা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তুমি যদি না ভুলো আমাদের এলাকার থেকে তোমাকে চলে যাইতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা গো, আপনি আমাকে যতই তাড়ায়া দেন, আমি চলে যাইতে রাজি আছি, তবু ওই আখিরি জামানার পয়গাম্বর, আখিরি জামানার নবীকে আমি ভুলতে রাজি না। কেমন প্রেম ছিল, তারা কেমন ভাবে ইসলামের মধ্যে তারা দাখিল হয়েছিল। নবী ছাড়া তারা কিছুই বুঝে নাই। তারা সংসারের দিকে তাকাই নাই, বংশের দিকে তাকাই নাই, ধন দৌলতের দিকে তাকাই নাই। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি যদি না ভুলে যাও, আমার ভাইয়ের যে অংশটুকু তুমি পাইবা, এই সম্পদের যে ভাগ পাইবা, তোমাকে ভাগ দেওয়া হবে না। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি ছেড়ে দেয়, চাচা গো, এই সম্পদ আমার লাগবে না। আমি আব্দুল্লাহ দুল বাজাদাইন এমন সম্পদ পাইছি চাচা, যেই সম্পদ পৃথিবীর আর কোথাও মিলবে না। পৃথিবীর কোন সম্পদের সাথে কি আমার নবীর সাথে মিলে? জোরে বলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা গো, আমি এমন সম্পদ পেয়েছি, আমার অংশের, আমার ভাগের সম্পদ আমাকে যদি না দেন, আমার মনে কোনো কষ্ট নাই, তবুও আমার ওই নবীকে আমি ভুলতে পারবো না। এবার আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন তিনি চলে যাইতেছিল এলাকা ছেড়ে, তার চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুল উজ্জা রে এদিকে আয়। আব্দুল উজ্জা কাছে আসলেন, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে শোন, তুই যে আমার ভাইয়ের টাকার কিনার যে তুই পোশাক পরিধান করেছিস, এই পোশাকটা খসাইয়া আমাদের এলাকার মধ্য থেকে তোকে চলে যাইতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইনকে যখন গায়ের জামা খসাইতে কয়, আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা গো, আপনি কালেমা গ্রহণ করার কারণে আপনি আমাকে এত বড় কষ্ট দিতেছেন চাচা। মনে রাখেন, আমার পণ্যের পোশাক আমি খসায় দিতে রাজি, তবু আমার নূরের নবীকে ছাড়তে রাজি না। নবীর প্রেম কাকে বলে দেখেন, রসুল প্রেম কাকে বলে। আব্দুল্লাহ দুল বাজাদাইন জামাটা খসায়া যখন দিল, আব্দুল্লাহ দুল বাজাদাইন জামা খসায়া আবার তিনি রওনা হচ্ছেন, আবার পিছন থেকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার যে লজ্জা স্থান ঢাকা আছে যেই পোশাক দিয়া, ওই পোশাকটাও তুমি খসায়া দাও। এই কথা যখনই বলছে, আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা, এমন লজ্জা দিবেন না। আমি আব্দুল্লাহ দুল বাজাদাইন, আমার ইজ্জত আমি কাউকে দেখাইতে চাই না। ও চাচা, আপনি আমাকে এত বড় লজ্জা দিবেন না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, ভাতিজারে, তোমাকে লজ্জা দিব না, তোমার পণ্যের পোশাক তোমার কাছেই থাকবে, তবে মনে রাখো, তোমার ইজ্জত, তোমার সম্মান তোমার কাছেই থাকবে, তুমি ওই মুহাম্মদকে ভুলে যাও।
বলতেছে তোমার পোশাক খুলতে বলবো না, তোমার লজ্জাস্থান কাউকে দেখাইতে আমার ইচ্ছা পোষণ হয় না, তুমি এক কাজ করো, ওই মোহাম্মদকে ভুলে যাও, আর তোমাকে আমি লজ্জা দিব না। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি আমাকে এত বড় কথা বলতেছেন, আমি যার কাছে কালেমা পড়েছি এটা আমার কাছে ভালো লেগেছে, আমি সেই নবীজির কদমে আমার জীবন যৌবন আমার সব কিছু আমি বিলায় দিয়েছি। নবীজির গোলামদের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে গোলাম হবিয়া নবীর গোলাম হইলে পারে আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহু আকবার। সূরা নিসার ৮০ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে নবীর গোলাম হলে পরে আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহু আকবার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। খারাপ লাগে? এ বাবাজি, আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি নিয়ে কয়, চাচা আপনি আমার পোশাককে যতই খসায়া নিতে চান, আমার পণ্যের পোশাককে আমি খসায়া দিতে রাজি আছি, তবুও আমার নবীজিকে আমি ভুলতে রাজি নাই, আমার নবীকে আমি ভুলতে পারবো না। এমন ভাবে আমার নবীজির কদম মোবারককে আমার জীবন যৌবন দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার পণ্যের পোশাক যখন খসায় নেয়, আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি নিয়ে কানতে কানতে ওই সৎ মার ঘরে দরজার সামনে যাইয়া মা মা বলে ডাকতেছে। আব্দুল্লাহ দুল বাজাদাইনের সৎ মা ঘরে দরজা খুলে দিলেন, দেখে সন্তানের উলঙ্গ অবস্থা। ওই উলঙ্গ অবস্থা দেখিয়া আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ঘরে থেকে একটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ে ঢেলে দিল, আব্দুল্লাহর গায়ে চেঙা দিয়া দিল। আব্দুল্লাহ ওই কম্বলটা দুইটা খণ্ড করে একটা খণ্ড দিয়া আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি ইজ্জতকে ঢাকলেন, আর একটা খণ্ড দিয়া তিনার শরীরটাকে তিনি ঢাকলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন কেন বলা হয়? কারণ ওই যে দুইটা কম্বল দুইটা খণ্ড করে তিনি এই দেহে শরীরে তিনি ঢেকে নিয়েছিল। এই কারণে আমার রাসূল যখন শুনেছিল ওই ঘটনা, আমার নবী ডাক দিয়ে কয়, তোর নামাজকে থেকে আব্দুল উজ্জানা, তোর নাম হলো আব্দুল্লাহ দুল বাজাদাইন। আব্দুল্লাহ দুল বাজাদাইন তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে নিয়েছি, এই কারণে আমার চাচা বংশ থেকে আমাকে ত্যায্যপুত্র করেছে, আমাকে ভাগ দিবে না। মাগো আপনার কাছে আসছে, আপনার কাছে কি আমি একটু থাকতে পারবো না? তার সৎ মা ডাক দিয়ে বলতেছে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো সন্তান দরকার নাই। আল্লাহু আকবার বলেন। সবাই তাকে সরায়া দিল। রসুলকে ভালোবাসি আমরা, রসুলকে মোহাব্বত করি, তামাম পৃথিবীর কে কি বললো ওটা দেখার সময় আমাদের নাই, কারণ প্রেমের কাছে কোনো দলিল চলে না। জোরে বলেন ঠিক কিনা? প্রেমের কাছে কোনো দলিল চলে না। তবে হ্যাঁ, দলিল আমরা দেই, শরীয়তকে আমরা অস্বীকার করি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী যা সাপোর্ট করে ওইভাবেই আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার মা বলতেছে, দূর হয়ে যা, তোর মতো সন্তান দরকার নাই, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তুমি আখির জামানা নবীর সেই ধর্মকে তুমি গ্রহণ করেছ, তোমার দরকার নাই। সৎ মাতাকে তাড়ায় দিল। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখে পানি নিয়া আমার রসুলের কদম মোবারকে চলে যায়। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি নিয়া নবীজির দরবারে যখন চলে যায়, নবীজির দরবারে মসজিদে নববীর পাশে আব্দুল্লাহ দুল বাজাদাইন ফুপায়া ফুপায়া কান্দে। ওই চাদর মুড়ি দিয়া আমার রসুল দেখে কে যেন চাদর মুড়ি দিয়া
ফুফায়া ফুফায়া কাঁদতেছে। নবী আমার কাছে গেলেন, যাইয়া দেখে কিছুদিন আগে যে আব্দুল্লাহ দুলবাজাদাইন আমার কাছ থেকে কালেমা গ্রহণ করেছিল, ওই আব্দুল্লাহ দুলবাজাদাইন বসে বসে কাঁদতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কান্দো কেন তুমি? এইবার আব্দুল্লাহ দুলবাজাদাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে কালেমা গ্রহণ করার কারণে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার চাচা আমাকে এই বংশ থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার আর যাইবার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ যেহেতু আপনার কদমে সব কিছু বিলীন করে দিয়েছি, আপনার কদমে আমার জানমাল সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে মায়া করে আপনার কদম মুবারকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আব্দুল্লাহ দুলবাজাদাইন থাকবো। প্রেম তো মরে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম তো। এ বাবা, এই প্রেম, এই ভালোবাসা তাম পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। যারা রসুলকে ভালোবাসে তারাই জানে প্রেমের কি শান, প্রেমের কি মর্যাদা। আমরা রাসূলকে ভালোবেসে নবীকে মোহাব্বত করে তাজিম করে আমরা রাসূলকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় সালাম দেই। আমাদের দেশের পায়জামা মোর কালেমদের আগুন ধরে যায়। যারা বলেন 22 নম্বর মুন্সিদের গায়ে আগুন ধরে যায়। এরা বলে এরা বেদাত নিয়ে চলে। কিন্তু এদের যদি প্রশ্ন করা যায় বেদাতের সংজ্ঞা কি, উত্তর দিতে পারবে না। বেদাত কয় প্রকার, কি কি, তাও তারা বলতে পারবে না। বেদাতের আবিধানিক অর্থ কি, বেদাতের পারিভাষিক অর্থ কি, তাও তারা বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ বাবাজি, এই দেশে যারা আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসলো তারা কি বেদাত কম বুঝতো?